মদিনা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খেতে হলে ওয়েবসাইটে অগ্রিম খাবার বুকিং দিতে হয়। ওয়েবসাইট তান্ত্রিক জটিলতার কারণে আমি জানুয়ারি মাসের খাবার বুকিং দিতে পারিনি। এখন বুকিং দিলে ভর্তুকি ছাড়া বুকিং হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 22,000 টাকা। আগে বুকিং দিতে পারলে এক মাসের খাবার মাত্র 4300 টাকায় বুক করতে পারতাম, বাকিটা ইউনিভার্সিটি ভর্তুকি দিত। আমি রান্নাবান্না পারি না, তাই সবসময় ক্যান্টিনেই খেতাম। আর ক্যান্টিনেই খেতাম বলে রান্নাবান্নার কোনো ব্যবস্থাও নেই আমার কাছে। 22,000 টাকা দিয়ে এক মাস খাবার চেয়ে একটা মিনি ফ্রিজ, একটা রাইস কুকার, একটা প্যান আর কিছু বাজার করার প্ল্যান 2 দিন যাবত। কিন্তু ক্যাটস অ্যান্ড ডগ টাইপ বৃষ্টিপাতের কারণে বাইরেই বের হওয়া যাচ্ছে না, তার উপর মারাত্মক ঠান্ডা। বাইরে গিয়ে খাবার খাওয়াও যাচ্ছে না, অনেকে গাড়ি নিয়ে বাইরে বের হয়ে আর ঢুকতে পারেনি। যাই হোক, 2 দিন যাবত কি খাবো পরের বেলায় সেটার কোনোই ব্যবস্থা নেই, জানাও নেই, জাস্ট আল্লাহ ভরসা ছাড়া। আম্মু কাল বললেন, তোমার জন্য টেনশন হচ্ছে। আমি হেসে দিয়ে বললাম, আমার জন্যই তো আমার কোনো টেনশন হচ্ছে না। আমি 3 দিন রান্নাও করিনি, বাইরে গিয়েও খাইনি, কারো কাছে চাইও নি খাবার। তাহলে কি খেয়েছি? আজ সকালে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে পা দিয়েই একজনের সাথে দেখা, হাতে খাবার। উনি কাউকে খুঁড়ছিলেন খাবারটা দেওয়ার জন্য। মানে আমি আর 10 সেকেন্ড এদিক সেদিক করে রুম থেকে বেরোলে ওনার সাথে আমার দেখাই হতো না। গতকাল সন্ধ্যায় মাগরিব বাদ একজনের সাথে মসজিদ থেকে বের হচ্ছি, সেই মুহূর্তে ওনার ফোনে একটা কল আসলো। মাহাদির সাথে আছে শুনে ভাই বললেন, রান্না করব, মাহাদিকে নিয়ে আসেন। গিয়ে নুডলস, আপেল, তারপর রান্নাবান্না করে খিচুড়ি আরও নানানটা খেলাম। এখানে মাগরিব বাদ মসজিদে যদি ওই ভাইয়ের সাথে মসজিদের দরজায় দেখা না হয় আর সেই মুহূর্তে কলটা না দেয়, তাহলে আমার এই দাওয়াতটা হয় না। আমি আশ্চর্য হলাম রাব্বে কারিমের প্ল্যানিংয়ের ওপর। গতকাল দুপুরে জীবনেও কল না দেয়া এক ভাই হুট করে কল দিয়ে বললেন, আমি রোজা রেখেছি, সেহরির জন্য রান্না করা খাবার রয়ে গেছে, গরম করে রেখেছি। গিয়ে দেখি উটের গোশত আর প্রিয় আলু ভর্তা। আলহামদুলিল্লাহ। একটা স্টাডি গ্রুপে ছিলাম, শুক্রবারে সেটার স্টুডেন্টের একটা দাওয়াত ছিল। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজ না দেখার কারণে জানতে পারিনি এবং না জানার কারণে সেদিন সেখানে উপস্থিত হতে পারিনি। কিন্তু উস্তাদ আমার জন্য একজনের কাছে খাবার দিয়ে পাঠিয়েছিলেন 3 বক্স। কিন্তু আমি শুক্রবারে ততক্ষণে খাবার খেয়ে বসে আছি। যে খাবারটা পাঠালেন তার দাম বাংলাদেশি টাকায় 2000 টাকার ওপরে, তাই আমি নষ্ট না করে পাশের রুমের একজনের ফ্রিজে রেখে দিই। গত পরশুদিন ওটা একটু প্রসেসিং করে সারা দিন খেয়েছি। প্রসেসিং করে নিয়ে আসার সময় একজনের সাথে দেখা, শুনলাম সে দুপুরে খায়নি। দেখাটা 4 সেকেন্ড এদিক সেদিক হলে আমি রুমে ঢুকে যেতাম, তার সাথে দেখা হতো না। সে খায়নি আমি সেটা জানতাম না, আর তার সেটা খাওয়া হতো না। শুক্রবার ডিসেম্বরের 30 তারিখ ছিল। আমি জানতাম 31 তারিখে জানুয়ারির খাবার বুকিং দিয়ে দেব। তবে জানতাম না জানুয়ারিতে ক্যান্টিনে আমার খাবার থাকবে না। তারপর টানা বৃষ্টি থাকবে, আমি বেরুতে পারবো না। তারপর রবিবার সারাদিন আমাকে এই খাবার খেতে হবে। মনে হলো আমার আল্লাহ নিশ্চিত জানতেন, তাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ না দেখিয়ে শুক্রবারে দাওয়াতে শরিক না করে একটা ডিজাইন করে সেই খাবার আমার জন্য রবিবার খাওয়ার জন্য রুমে পাঠালেন। আল্লাহু আকবার কাবীরা। সূরা হুদের 6 নং আয়াত মনে হয়, যেখানে আল্লাহ বলেছেন জমিনে বিচরণকারী প্রত্যেকটা প্রাণের রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন। মনে হয় চিরসত্যের বাহক মোহাম্মদ সায়ের মুখনিসৃত মোটিভেশন, তোমরা প্রকৃতভাবেই আল্লাহর তাআলার উপর তাওয়াক্কুল করো, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেন সেভাবে তোমাদেরও রিজিক দেবেন। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধেবেলায় ভরা পেটে ফিরে আসে। ইবনে মাজাহ 4164। আগে আমার ক্যান্টিন বুকিং থাকত, খাবার নিশ্চিত থাকত, তাই মনে হতো না আল্লাহ পাক খাওয়ান। এখন আমার খাবার নেই, কি খাবো জানি না, তাই প্রতিবার খাবার সামনে আসার পর ইয়াকিন হয় আমাকে আল্লাহই খাওয়াচ্ছেন। আমার কান্না আসে।